আমি যখন গোসলখানায় ঢুকি আমার আগে আমিনা অনেক সময় গোসল করে বার হয়ে আসে। আমি যখন গোসলখানায় ঢুকতাম এত পরিমাণে সুঘ্রাণ ছড়াতো আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমিনা যখন থুতু ফেলতো ওই জায়গা দিয়ে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। আমিনা যে জায়গায় বসতো ওই জায়গাটায় সুঘ্রাণ ছড়িয়ে যেত। আম্মা জান ওখানে থাকতে শুরু করে দিলেন। সংক্ষেপ করব, ওখানে থাকার পর কিছুদিন হয়ে গেল, মক্কার কুরাইশদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে একটা রব উঠে গেল যে আমিনার ঘর থেকে এত সুন্দর সেন্ট কিভাবে আসে, এত ঘ্রাণ কিভাবে আসে, সুগন্ধি কিভাবে আসে। আমিনা যখন রাস্তা দিয়ে যায় শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। আমিনা যেখানেই যায় সেখানে শুধু সুঘ্রাণ। কারণটা কি? নওজোয়ানের আব্বারা আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব চলে গেলেন। বাজারে যখন গেলেন, হাটে বাজারে ঘোরাফেরা করেন, মক্কাবাসীদের মধ্যে কানাঘুষো আওয়াজ শোনা যায় আমিনা সম্পর্কে, আল্লাহ নবীর আম্মা জান সম্পর্কে, যে আমিনা এমন সুঘ্রাণ কোথায় পায়। পায় তো পায়, কোথা থেকে পায়, কে এনে দেয়? কারণ আমিনার স্বামী তো বেঁচে নাই, আমিনা তো তার শ্বশুরের ঘরে তো বাস করে না, থাকে না, সে তো থাকে এই পাহাড়ের পাদদেশে। অতএব এই সুঘ্রাণ এমন আতর সুগন্ধি সে কোথা থেকে পায়? মানে এটাতেও সুখ নেই। এক শ্রেণীর মানুষ আছে ডাক দেবে, পায় কোথাও তো স্বামী। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বাজার থেকে ফিরে এসে নিজের স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে, ও আমার স্ত্রী, এদিকে আসো, এদিকে আসো, জরুরি কথা আছে। আমিনাকে একটু সাবধান করে দাও, আমিনাকে একটু সাবধান করে দাও, হুঁশিয়ারি করে দাও। কেন না হাটে বাজারে কান রাখা যায় না। মদিনা মক্কাবাসীদের মধ্যে, কুরাইশদের মধ্যে কানাঘুষো চলছে। আমিনা যেখানে যায় সুঘ্রাণ ছড়াতে যায়। আমিনার ঘর থেকে সুঘ্রাণ বার হয়। আমিনা এগুলো কোথায় পায়? মদিনা মক্কার বাজারে, হাটে বাজারে, রাস্তাঘাটে। আমি আব্দুল মুত্তালিব, আমার মাথাটা হ্যাট হয়ে যাচ্ছে, আমার মান সম্মান চলে যাচ্ছে। তুমি একটু তোমার সন্তানের স্ত্রীকে তুমি সাবধান করে দাও, তুমি একটু সাবধান করো। ও পায় কোথায়? মানে কানাঘুষো এমন চলছে, আলোচনা চলছে, দাদা আব্দুল মুত্তালিবের একটু সন্দেহ হলো যে সেটাও তো ঠিক, আর হওয়াটাই তো স্বাভাবিক। যার কেউ নেই দেখভাল করার মতো, সেই ব্যক্তিটা এমন সুঘ্রাণ তার দেহ থেকে বার হয়, এ তো দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়। আম্মা জান আমিনাকে ডাক দিলেন। আল্লাহর নবীর দাদি আম্মা, আল্লাহর নবীর আম্মা জানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও আমিনা, আমিনা, তোমার শ্বশুর কি বলছে তুমি একটু শোনো, কর্ণপাত করো। আমিনা, আমিনা, তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করো তখন তোমার গা দিয়ে সুগন্ধি ছড়ায়, সুঘ্রাণ ছড়ায়, এর কারণটা কি একটু তুমি বলো। এর কারণটা কি? ওই সময় আল্লাহ নবীর আম্মা জান বলেছিলেন, আম্মা, সুঘ্রাণটার কথা আমি কি বলবো, সুঘ্রাণ তো আমার গায়ে নয়, সুঘ্রাণটা আমার কাপড়ে নয়, সুঘ্রাণটা হলো আমার পেটে। সকলে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নওজোয়ানেরা, ও নবীর উম্মাত, উম্মাতানিরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, এমন উত্তর যখন পেল, ওই সময় আল্লাহর নবীর দাদি আম্মা জান বলতে থাকে, আমিও কয়েকদিন তোমাকে জিজ্ঞাসা করব মনে করছিলাম, আমিও কয়েকদিন ভাবছিলাম তোমাকে জানবো। আমি যখন গোসলখানায় ঢুকি আমার আগে আমিনা অনেক সময় গোসল করে বার হয়ে আসে। আমি যখন গোসলখানায় ঢুকতাম এত পরিমাণে সুঘ্রাণ ছড়াতো আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমিনা যখন থুতু ফেলতো ওই জায়গা দিয়ে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। আমিনা যে জায়গায় বসতো ওই জায়গাটায় সুঘ্রাণ ছড়িয়ে যেত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুঘ্রাণ আর সুঘ্রাণ।
ও নওজওয়ানেরা তরুণেরা আব্বারা ও সোনার বাড়িকেরা আল্লাহ নবীর আম্মা জানাবেনা বলতে থাকে আব্বা ও আম্মা ও আব্বা আমি যখন রাস্তা দিয়ে চলি শুধু ওই সময় আমার গা দিয়ে আমার শরীর দিয়ে সুগন্ধি সুঘেরান ছড়িয়ে যায় এমনটা নয়, আমি যখন থুতু ফেলি সেটাও সুঘেরানে দাঁড়িয়ে যায়, আমি যখন গোসল করি আমার দেহ থেকে শরীর থেকে যে পানিগুলো ঝরে যায় সেগুলো সুঘেরানে পরিণত হয়ে যায়, আমি যখন মক্কার কুয়ায় চলে যাই পানি নেওয়ার জন্য ওই সময় মক্কার মেয়েরা ছেলেরা আমাকে আবেদন করে আকুতি বিনতি করে আমিনা তুমি যেও না যেও না, ওই সময় কুয়ার পানিটা নিচে পড়ে থাকে অনেকটা নিচে থাকে, কিন্তু আমিনা যখন কুয়ার নিকটে চলে যায় ওই সময় ওই কুয়ার পানিটা 100 ফুট তলায় যদিও থাকে ওই পানিটা উপরে চলে আসে। ও আব্বা জান আম্মা জান আমার যেন মনে হয় কুয়ার পানিটা বলতে থাকে আমিনা তোকে আসার কথা কে বললো, তোমার তো আসার দরকার ছিল না, তোমার পেটে বিশ্ব নবী তুমি ধারণ করেছো, তুমি যদি আমাকে হুকুম করতে আমি তোমার ডাবসটা তোমার পানির পাত্রটা আমি নিজে গিয়ে ভরে দিয়ে আসতাম। ও নওজওয়ানেরা নবীর উম্মাতানিরা নবীর পাগলেরা মক্কার মেয়েরা ছেলেরা আম্মা জান আমিনার হাতে পায়ে পড়বে আমিনা তুমি যেও না, আমিনা তুমি যেও না, আমিনা তুমি চলে গেলে কুয়ার পানিটা আবার নিচে চলে যাবে, কুয়ার পানিটা আবার নিচে চলে যাবে, আমিনা তুমি যেও না, ও আমিনা তোমার পানিটা তোমার পাত্রটা আমরা ভর্তি করে তোমাকে কষ্ট করে নিয়ে যেতে হবে না, আমরা তোমার বাড়িতে পৌঁছে দেব আমিনা তবুও তুমি আমাদের যতক্ষণ না পর্যন্ত পানি না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কুয়ার ধার থেকে যেও না। আল্লাহ নবীর মুর্তাজা মারতাবা কত বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন, কত সম্মান দিয়েছিলেন, দুনিয়ায় আসেননি গর্বে ধারণ করেছেন আম্মা জান আমিনা, তাতেই সুঘ্রাণ আর সুঘ্রাণে সয়লাব। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে রাসূলুল্লাহ আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সর্বপ্রথমে বলেছিলাম যে রাসূলদের কাজ কি দিয়েছিল? ভয় প্রদর্শনকারী হিসাবে, সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে। আল্লাহর নবী লম্বা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূলের আমি বলতে চাইছিলাম যে কতটা দুঃখ বেদনাদায়ক যে দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান চলে গেলেন, আব্বা গেলেন, কিছুদিন চলে যাওয়ার পরে দাদু চলে গেলেন, নবী তখন কি করবেন? দায়িত্বভার পড়লো চাচা আবু তালেবের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন হায়াতে ছিল চাচা আবু তালিব সিকিউরিটির দায়িত্বটা গ্রহণ করে সমস্ত বাধা বিপত্তিকে রদ করে দিলেন চাচা। ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কাফের মুশরিকদের অত্যাচার গালিগালাজ সব কিছুকে সঙ্গে চাচা আবু তালেব যুদ্ধ করলেন। কারোর ক্ষমতা ছিল না যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট কিছু বলা, যদি কারোর প্রয়োজন হতো তাহলে চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতে হতো যে এখন পরিস্থিতিটা কি হবে, তোমার ভাতিজা এই করছে, তোমার ভাতিজা ওই করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিকিউরিটির দায়িত্ব নিয়েছেন, শেষ পর্যন্ত তিনি মুসলমান হননি। তবে ইসলামের ইতিহাস মুফাসসির মুহাদ্দিস গণের ভাষায় কথায় আপনি পড়লে বুঝতে পারবেন যে আবু তালিব যে ইসলামের জন্য রাসূলুল্লাহকে যে সিকিউরিটি দিয়েছেন, যে দায়িত্ব ভার গ্রহণ করেছেন, পৃথিবীতে এমন দায়িত্ব ভার গ্রহণ করার মতন ব্যক্তি আর কেউ নেই, যার ভয়ে রাসূলুল্লাহর প্রতি কোনো কথা বলতে পারতো না, নির্দ্বিধায় ইসলাম প্রচার করতেন, তাওহীদের বাণী প্রচার করতেন। কাফের মুশরিকরা শুধু বলতো আবু তালিব তোমার ভাতিজাকে সাবধান করে দাও, সে যেন ইসলাম প্রচার না করে, তাওহীদের নতুন ধর্ম প্রচার না করে, কালেমার কথা না বলে।
আল্লাহর কথা না বলে, আমাদেরকে না শোনায়, সে আমাদের দেব দেবীদেরকে বাতিল বলে, সে আমাদের জ্ঞানীদের যারা চলে গেছে তাদেরকে মূর্খ বলে। এই অভিযোগগুলো নিয়ে একদিন চাচা আবু তালেবের কাছে গেলেন, গিয়ে খুব হুঙ্কার দিলেন, আপনি চাইলে আপনার ভাতিজাকে সোজা করেন, যদি না পারেন তাহলে একটা কিছু হয়ে যাবে, তখন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। খুব কড়া ভাবে হুঙ্কার দিলেন। তখন আল্লাহর নবী চাচা আবু তালেব অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধা বয়স, কি আর করবেন, তো উনি একটু ভয় পেলেন যে না জানি এতদিন যাবত তো আমি ওকে হেফাজত করে এসেছি, অনেক বাধা বিপত্তি অপেক্ষা করে, এখন এই পরিস্থিতিতে আমি আর কি করব, তো ওকে একটু সাবধান করে। জওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী চাচা আবু তালেব ভাতিজাকে ডাক দিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার নিকটে চলে আসো। ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমার কাছে আসো। তুমি তো দেখতে পাচ্ছ আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, বয়স প্রাপ্ত হয়ে গেছে আমার, আর কয়দিন বাঁচবো আমি জানি না ভাতিজা। এতদিন পর্যন্ত আমি তোমার সিকিউরিটির দায়িত্ব নিয়েছিলাম, সফলভাবে আমি পালন করেছি। ও ভাতিজা মুহাম্মদ, এই অবস্থায় কিভাবে তোমাকে সিকিউরিটি দেব? এই মাত্র কুরাইশবাসীরা তারা হুঙ্কার দিয়ে গেছে, সাবধান করে গেছে, এরপরে যদি তুমি তোমার প্রচার যদি বন্ধ না করো তাহলে তারা একটা ন্যস্ত করে দেবে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি তাওহীদের কথা বলো, তোমার রিসালাতের কথা বলো, কিন্তু কুরাইশবাসীরা এটা ভালোভাবে নেয় না। ভাতিজা, তুমি আমার উপরে আর চাপ বাড়িও না, আমার প্রতি চাপ বাড়িও না, আর তুমি একটু সতর্ক আল্লাহর নবীকে ডেকে বললে, আমার উপর একটু চাপ কমাও, আমার তো বয়স হচ্ছে, আমার বয়স হয়ে গেছে, এখনো যদি চতুর্দিকের চাপ আমার প্রতি আসে আমি সামলাবো কিভাবে? একটু চাপটা কমাও, আর তুমি একটু সতর্ক অবলম্বন করো যাতে অভাব অভিযোগগুলো না আসে। নওজওয়ানেরা, নবীর উম্মাতানিরা, ওই সময় আল্লাহর নবী কি জবাব দিয়েছিলেন? চাচা আবু তালেবের নিকটে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন, ও চাচা জান, ও চাচা জান, কুরাইশের আপনার কাছে হুঙ্কার দিয়ে গেছে, আপনার কাছে অভিযোগ দিয়ে গেছে, শিকায়েত করে গেছে। চাচা জান, আপনি জেনে রেখে দেন, আপনি শুনে রেখে দেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি ওই কুরাইশবাসীরা, ওই কাফের মুশরিকের দলেরা যদি এক হাতে আমাকে সূর্য এনে দেয় আর অপর হাতে যদি চন্দ্র এনে দেয়, তবু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের একত্ববাদ থেকে সরে যাব না, আমার রিসালাতের কথা আমি ভুলে যাব না। ও চাচা জান, আপনি ওদেরকে বলে দেন, যতদিন আমি দুনিয়ার জমিনে বাঁচবো আমি তাওহীদের কথা বলবো, রিসালাতের কথা বলবো, যতদিন না আমার আল্লাহ পাক আমাকে দুনিয়া ছেড়ে ডেকে না। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা আরো মুহাব্বতে সাইয়্যিদ, আল্লাহুম্মা আবু জেহেল বলে, আবু জেহেল বলে, তোমায় অভাব রাখবো না, কবু নবী বলে তুমি দাবি করো না, কবু নবী বলে তুমি দাবি করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে নবী বলে দাবি করলেন, নবুয়াতের কথাটা মানুষের কাছে ছড়াতে লাগলেন, তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, তখন কুরাইশদের পক্ষ থেকে আবু জেহেল বলতে লাগলেন, আবু জেহেল বলে
আবু জেহেল বলে তোমায় অভাব রাখবো না, কিছু কবু নবী বলে তুমি দাবি করো না, কবু নবী বলে তুমি দাবি করো না। লিখে দেব তোমায় মক্কার হাব জমিন, কোনদিনও বলবে না গো তুমি আলামিন। কোরআন আল্লাহর বাণী বলে প্রচার করবে না, কোরআন আল্লাহর বাণী বলে প্রচার করবে না। আবু জেহেল বলে, আবু জেহেল বলে তোমায় অভাব রাখবো না, কবু নবী বলে তুমি দাবি করো না, কবু নবী বলে তুমি দাবি করো না। তুমি নবী বলে দাবি করো না, প্রয়োজনে তোমাকে মক্কার হাফ জমিন তোমার নামে দিয়ে দেওয়া হবে, মক্কার হাফ জমিন তোমাকে লিখে দেওয়া হবে। তুমি নবী বলে দাবি করো না, কোরআন আল্লাহর বাণী এটা বলে তুমি সমাজের মাঝে তুমি প্রচার করো না, তুমি প্রসার করো না, কেননা এতে আমাদের ধর্মে ভাটা পড়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। তুমি এগুলো বাদ দাও, যদি চাও তাহলে মক্কার হাফ জমিন তোমার নামে লিখে দেব। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, শুধু তাই নয়, আমার আপনার নবীকে হাবিবুল্লাহ মুস্তাফা আরবীকে কত অফার করা হয়েছে। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীদেরকে তাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অফার করা হয়েছে। সুন্দর সুন্দর দেখতি রমণী, তাদেরকে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন একে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তুমি আমাদের ধর্মে চলে আসো, আমাদের ধর্মটা বাতিল তুমি প্রচার করো না, প্রসার করো না। এই বলে নবীকে বিভিন্ন ভাবে লোভ লালসার মধ্যে ফেলতে তারা চেষ্টা করেছিল। কই বলছে আবু জেহেল বলে, আবু জেহেল বলে তোমায় অভাব রাখবো না, কবু নবী বলে তুমি দাবি করো না, কবু নবী বলে তুমি দাবি করো না। করে দেব তোমার মক্কারি বাদশাহ। যদি একজনের বাদশাহিত্ব দেওয়া হয় সে সবকিছু ভুলে যাবে না? নবী সেটা কেউ বললেন না, বলি না সুবহানাল্লাহ। করে দেব তোমার মক্কারি বাদশাহ, গাড়ি বাড়ি নারী যা চাবে দেবতা। তোমার কি চাই? গাড়ি বাড়ি নারী, আমাদের কোন দেবতাকে তোমার লাগবে বলো, সব দিয়ে দেবো, কিন্তু শর্ত হচ্ছে কি তুমি আল্লাহর বাণী প্রচার করতে পারবে না, তুমি বলতে পারবে না আমি আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন, এই কথাটা তুমি বলতে পারবে না। করে দেব তোমার মক্কারি বাদশাহ, গাড়ি বাড়ি নারী যা চাবে দেবতা। তুমি ছেড়ে দেবে খোদার পাক কলেমা, তুমি ছেড়ে দেবে খোদার পাক কলেমা, কবু নবী বলে তুমি দাবি করো না। আবু জেহেল বলে, আবু জেহেল বলে তোমায় অভাব রাখবো না, কবু নবী বলে তুমি দাবি করো না, কবু নবী বলে তুমি দাবি করো না। দরুদ আল্লাহুম্মা। প্যার হাজরি সংক্ষেপ করব, সবরে সানি হবে। যারা ইদিক উদিকে আছেন সকলে মেহেরবানি করে চলে আসেন। গোবরায় আসলে একটু গোবরার মানুষের অনেকের ইচ্ছা একটু গজল শোনা, কিন্তু দুঃখের বিষয় মানে গলার কন্ডিশনের জন্য বলতে পারি, আর দীর্ঘদিন যাবত আপনারা জানেন যে ছেড়ে দিয়েছি, গজল বলা হয় না। আর সত্যিই খুব শরীরটা অসুস্থ ছিল, গলার প্রবলেম। শরীর অসুস্থ বলতে শরীর আলহামদুলিল্লাহ যে হালাতে আছে ভালো, কিন্তু গলাটার প্রবলেম মানে এত পরিমাণে কাশি করেছে, কাশির কারণে গলাটা পুরো চিরে গেছে, রক্ত বার হচ্ছে, এরকম পরিস্থিতি। তারপরেও আমার ভাই আপনাদের ইমাম সাহেব জানেন সবই, ফোন করলো, আমি বলি ঠিক আছে ইনশাআল্লাহ যত কষ্ট হোক চেষ্টা করব যাওয়ার। আপনাদের খিদমতে দুটো চারটে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছি, রেখেছি। ভুল ত্রুটি আল্লাহ পাক
আমাদের সকলকে ক্ষমা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ দুঃখ পেয়েছেন নাকি, ব্যথা পেয়েছেন? সকলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন সকলে আমরা দাঁড়িয়ে বিশ্ব নবী শানে সালাতু ওয়াস সালাম পেশ করি। ইয়া নবী চিনল না আবু জাহেল, চিনল না আবু লাহাব, চিনল না মাকা কাফের, চিনল যে হাবশী বিলাল। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীজিকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম। আমার ইয়া রাসূল সালাম, লাও গোবরার গ্রামবাসী সব, ইয়া হাবিব সালাম, লাও এ বাংলার মোরা ঝিয়ে গুনাহগার উম্মাত তোমার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ।
সেই মাগরিবের পর থেকে নিয়ে এশাবাদ থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আলাপ আলোচনা আমরা শুনেছি। এখন সবর সানি হবে। আলহামদুলিল্লাহ, শুনলে আপনাদেরও তো অবশ্যই ভালো লাগার কথা। 15টি খতম করা হয়েছে, এটা সুবহানাল্লাহ হয় না? 15 খতম কোরআন তেলাওয়াত হয়েছে। কলেমা শরীফ 1 লক্ষ কলেমা শরীফ পাঠ করা হয়েছে। সকলে বলি না সুবহানাল্লাহ। সত্যি সবরসানি মাহফিল এই রকমই তো হওয়া দরকার, যেখানে একটু কোরআন শরীফ তেলাওয়াত থাকবে, যেখানে থাকবে একটু কলেমা শরীফ। শুধুই মিলাদ মাহফিল দিয়ে চলবে? কোরআনের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, শোনার যে সওয়াব, এর সাথে কম্পেয়ার করলে হবে কি? হবে না। এখন সবর সানি হবে। সকলে আমরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 3 বার পাঠ করি। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ 3 বার করে পাঠ করি।